আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব 6 এর বি এর 8 নাম্বার এবং 9 নাম্বার যে সময় হয় তাহলে 9 নাম্বারটাও করব এখানে। তো 8 নাম্বার কোশ্চেনটা আমাদের কি বলা আছে দেখুন এখানে। স্থানাঙ্কের অক্ষদ্বয়কে উপবৃত্তের অক্ষ বিবেচনা করে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের উপখণ্ডদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে এখানে। এটা -2,0 একটা কি 2,0 এখানে এবং বৃহৎ অক্ষের একটা দৈর্ঘ্য দেওয়া আছে এখানে। এটা হচ্ছে 16 দেওয়া আছে এখানে, ওকে? তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের এরকম একটা উপবৃত্ত থাকবে এখানে, এরকম একটা উপবৃত্ত থাকবে। এই উপবৃত্তের ক্ষেত্রে আমাদের এখানে এটা মনে করেন এক্স ড্যাশ, এটা এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ এবং সেটা ওয়াই আর কি এখানে। যদি এখানে উভয় পাশে সমান জিনিস হবে এখানে, তো আমাদের একটা উপকেন্দ্র দেওয়া আছে এখানে কত, 2,0 একটা দেওয়া আছে। আরেকটা আমাদের উপকেন্দ্র দেওয়া আছে কত এখানে, -2,0 দেওয়া আছে এখানে। এখানে এই দুটো আমাদের উপকেন্দ্র দেওয়া আছে এখানে, ওকে? আচ্ছা, আর আমাদের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে। তো বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা আমাদের কত সেটা আমাদের একটু মানতে হবে এখানে। তো অ্যাকচুয়ালি বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এখানে, আমি যে মানটাকে ধরে নিই এখানে, যে আমি একটু জাস্ট এটাকে জাস্ট একটু কল্পনা ভাবে এখানে মানটা যদি ধরে নিই এখানে, তাহলে আমাদের কি হচ্ছে এখানে, আমাদের এটাকে আমি এস এস ধরলাম এখানে, আর এটাকে আমি এস ড্যাশ ধরলাম এখানে, ওকে? আচ্ছা, আর উপবৃত্তের উপর একটা বিন্দু আমি পি নিয়ে নেবো এখানে, ওকে? আমি যে পি একটা যে বিন্দু নিই এখানে, পি এক্স ওয়াই। তো আমাদের এখান থেকে একটা সূত্র আছে এখানে, তো বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি এসপি প্লাস, এখানে আমাদের এটা আর কি, মানে এসপি প্লাস এস ড্যাশ পি ইজ ইকুয়াল টু আমাদের এখানে বৃহৎ অক্ষ এখানে, ওকে? বৃহৎ অক্ষ এখানে। অর্থাৎ আমাদের এখানে এই যে এসপি এবং এসপি ড্যাশ যেটা হবে, মানে এস থেকে এর দূরত্ব এবং এই দূরত্ব যে মানে সমষ্টি হবে এখানে, এই সমষ্টিটাকে আমরা কি বলবো এখানে, বৃহৎ অক্ষ বলবো। এটা সূত্রটা একটু নোট করে নেবেন এখানে। কি বললাম এখানে, যে এসপি এবং এসপি ড্যাশ মানে অর্থাৎ দুইটা উপকেন্দ্রের মধ্যে যে কোনো একটা যদি আমি বিন্দু ধরে নিই এখানে, পি একটা বিন্দু ধরে নিই, তাহলে আমাদের যে কোনো একটা থেকে দূরত্ব প্লাস আরেকটা দূরত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে বৃহৎ অক্ষের দূরত্ব এখানে, ওকে? তো আমাদের এই জিনিসটা একটু জানতে হবে এখানে এই ম্যাথগুলো করার জন্য এখানে। আমরা সলিউশনের দিকে চলে যাই এখানে। তো ধরি উপবৃত্তের ওপর যে কোনো বিন্দু, হ্যাঁ, উপবৃত্তের ওপর যে কোনো বিন্দু পি নেই এখানে, যে কোনো বিন্দু, আচ্ছা এখানে বিন্দু বানান এখানে মেবি মিস্টেক হয়ে গেছে এখানে, যে কোনো বিন্দু পি এক্স ওয়াই ধরি এখানে, ওকে? নেই এখানে। আচ্ছা, এবং উপবৃত্তের, হ্যাঁ, উপবৃত্তের স্থানাঙ্ক দুইটি, স্থানাঙ্ক দুইটি, একটা হচ্ছে আমাদের এখানে এস, সেটা কত ছিল এখানে, 2,0 এখানে, ও হচ্ছে আমাদের এস ড্যাশ কত এখানে, -2,0 এখানে। এই দুটো আমরা এখানে উপবৃত্তের স্থানাঙ্ক পেলাম এখানে, ওকে? তো আমরা জানি যেটা, সেটা একটু লিখে দিই এখানে। আমরা জানি কি, আমরা জানি, হ্যাঁ, আমরা জানি, আমরা কি জানি এখানে, এই যে আমাদের এস থেকে পি এর যে দূরত্ব এবং এস ড্যাশ থেকে যে আমাদের পি এর যে দূরত্ব এখানে, হ্যাঁ, এই দুটো দূরত্ব কত হবে এখানে, ইজ ইকুয়াল টু টোয়াইস, মানে বৃহৎ অক্ষ মানে টোয়াইস এখানে, ওকে? এই মানটা আমরা পাবো এখানে। তো আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে বলুন তো, এখানে কোশ্চেনে কিন্তু আমাদের একটা বৃহৎ অক্ষ দেওয়া আছে এখানে, 16 দেওয়া আছে এখানে। তাহলে বৃহৎ অক্ষটা হচ্ছে আমাদের টোয়াইস ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে, 16 দেওয়া আছে এখানে। তো আমাদের যে কাজটা করবো এখানে, এসপি টাকে রাখলাম এখানে, প্লাস এস ড্যাশ পি করলাম এখানে, ইজ ইকুয়াল টু 16 করলাম এখানে, ওকে? তো আমি এখানে এই এসপি টাকে রাখলাম এখানে, ইজ ইকুয়াল টু এখানে 16 মাইনাস কি এস ড্যাশ পি করলাম এখানে। আচ্ছা ঠিক আছে, এটার কাজ আমাদের শেষ এখানে। এখন আমরা করবো বড় করবো এখানে উভয় পাশে এখানে, ওকে? কি করবো এখানে, উভয় পাশে বড় করবো এখানে। তো করি, আমরা বড় করি, বর্গ করে। তো বর্গ করলে কত হবে এখানে, এখানে আমাদের এস পি এর উপর স্কোয়ার হবে এখানে, ইজ ইকুয়াল টু কত হবে এখানে, 16 মাইনাস এস ড্যাশ পি এর উপর আমাদের কি হবে, স্কোয়ার হবে এখানে। তো এখানে আমাদের এসপি এর উপর আমি স্কোয়ারটা দিয়ে দিই এখানে, এসপি এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 এর উপর স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে 16 ইন্টু হচ্ছে এস ড্যাশ পি এখানে, প্লাস এস ড্যাশ পি এর উপর কি হবে এখানে, স্কোয়ার হবে এখানে। এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করলাম এখানে। এখন এসপি মানে কি এখানে, এসপি, এসপির না এটা আমরা বসাবো এখানে একটু। তো এসপি মানে আমাদের এখানে এই
-2,2 থেকে আমাদের এখানে 0 আর কি, হ্যাঁ, এর দূরত্ব এখানে। তার মানে এক্স তো আমাদের কত এখানে, x প্লাস 2 হবে এখানে, এর উপর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0, না y-0 তারপর হোল স্কোয়ার এখানে ইজ ইকুয়াল টু 16কে আমি যদি ডাবল করি এখানে তাহলে কত পাবো এখানে, 256 পাবো এখানে। এখানে 16 দুগুণে 32 পাবো এখানে, ইনটু এখানে আমাদের এসপি ড্যাশের মান কত এখানে, এই মানটা তো আমাদের এখানে বসাতে হবে তাই না। তো এসপি ড্যাশ হচ্ছে আমাদের, এসপি ড্যাশ বলতে আমাদের এখানে 2,0, তার মানে লেখা যাবে এখানে x-2 হোল স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার হবে এখানে, y-0 করলে তো 0 হবে এখানে। আর এখানে প্লাস কত হচ্ছে আমাদের, এই মানটা এখানে বসবে যে আমাদের x-2 হোল স্কোয়ার, আচ্ছা আমি একটু এটা নিচে রেখি, প্লাস x-2 হোল স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার হবে এখানে। তো এই মানটা কিন্তু আমরা ফাইনালি পাবো এখানে। আচ্ছা এটা গেল এখানে। এখন আমরা জাস্ট একটু এদিক সেদিক করে নিই এখানে মানগুলো। এই এক্স এর মানটাকে আমি এই পাশে রাখলাম, তো এখানে তো এটা এটা একটু আমি রাখি দিই এখানে। তো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 এখানে প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে 256 এখানে থাকবে, আর এখানে -32 রুট ওভার x-2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে। আর এখানে আমাদের এটাকে আমি করলে কত পাবো এখানে দেখুন, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস এখানে ওয়াই স্কোয়ার পাবো এখানে। এখন উভয় পাশে আমাদের কিছু মান এখানে কাটা যাবে, যেমন আমাদের এখানে এই ওয়াই স্কোয়ারের সাথে এটা কাটা যাবে এখানে, আবার এখানে এই 4 এর সাথে 4 কাটা যাবে এখানে, আবার এখানে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার কাটা যাবে এখানে। ওকে, তো এই মানগুলো আমাদের সবগুলো কাটাকাটি গেল এখানে। এখন এখানে 4x আছে আমাদের, এই -4x এর পাশে লিখে কত হবে এখানে 8x হবে এখানে, লিখবো যে 8x লিখবো এখানে। তো এরপর আমাদের এখানে দেখুন আমি এই কাজটা, এই 56টাকে এ পাশে নিতে পারি, -256 করতে পারি এখানে, আর এখানে মাইনাসটা করলাম যে মাইনাস ইকুয়াল তে মাইনাস কত করবো এখানে 32 করবো এখানে, 32 রুট আবার x-2 হোল স্কোয়ার প্লাস কি এখানে ওয়াই স্কোয়ার এখানে। ওকে, তো আমি আবার যদি এটাকে যদি মানে রুটটাকে তুলতে চাই, তো আমাদের আবার কাজ এখানে বড় করতে হবে এখানে। বর্গ ছাড়া কিন্তু সম্ভব না এখানে, বা আপনি এখানে একটা কাজ করতে পারেন যে 8 কমন নিতে পারেন, এক্স মাইনাস দিলে আপনি 8 কমন নেন, 8 32 সঙ্গে মেবি এটা হবে এখানে। আচ্ছা আমি একটু জাস্ট এটা একটু ক্যালকুলেশন করে দেখি এখানে। এখান থেকে আমাদের এই 8 যদি আমি কমন নিই এখানে, তো এটা কত পাচ্ছে এখানে, এক্স পাবো এখানে। আর এখানে দেখুন তো 32 গুণন 8 কত হয় এখানে, আর 2 16 হাতে 1 3 24 25 হবে, তার মানে এখানে 32 পাবো এখানে। ইজিকুলটা আমাদের কত এখানে -32, আর এখানে রুট আবার x-2 হোল স্কোয়ার হবে এখানে প্লাস কত ওয়াই স্কোয়ার এখানে। তো এই 8 দিয়ে আমি এটাকে কাটি তাহলে 4 হবে এখানে, তার মানে লেখা যাবে এখানে যে আপনার x-32 ইজিক্যাল টু, এই যে -4টা এখানে থাকবে না, এখানে থাকবে এখানে হচ্ছে -4 x-2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে। আমি এটাকে আবার করবো, বড় করবো এখানে, কারণ এই রুটটাকে তুলতে গেলে বড় করতে হবে এখানে। x-32 এর উপর আমি হোল স্কোয়ার করবো এখানে, এখানে কি মাইনাসটা প্লাস হবে 16 হবে এখানে, আর এখানে কত হবে এখানে x-2 এর উপর হোল স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার হবে এখানে। ওকে, কারণ আপনি এখানে একটু বড় করে দেন, এই মানটা একটু করে দেখেন কত হবে, a মাইনাস বি হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 32 মানে 64 হবে এখানে, 64 এক্স প্লাস 32-এর উপর আপনি যে স্কোয়ার করে দেন তাহলে মানটা হবে 1024 পাবেন এখানে। ইজিকুল টু আমাদের 16 পাচ্ছেন এখানে, এখানে এখানে কত হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস এখানে ওয়াই স্কোয়ার এখানে পাবেন। ওকে, আচ্ছা এখন আমাদের জাস্ট ক্যালকুলেশনে পালা, আর কিচ্ছু না এখানে। এখানে আমাদের এক্স স্কোয়ার রাখলাম এখানে, -64x রাখলাম এখানে, এবং আমাদের এখানে 1000 কত করলাম 24 রাখলাম এখানে। এই -16টা একবার গুণ করে দেন, -16 এক্স স্কোয়ার হবে এখানে। আর দেখুন আমাদের এখানে এই 16 এবং 4 মাইনাসটা আছে প্লাস হয়ে যাবে এখানে, 4 কত 64 হবে এখানে। তো 4 কত হবে 64 হবে এখানে, তো 64কে আমি পাশে রাখলাম এখানে 64x। আবার এই 16 এবং 4 কত এখানেও প্লাস 64 হবে এখানে। এটা মাইনাস কত হবে, ও এটা তো আমাদের 4 64 মাইনাস হবে এখানে, কারণ এখানে এটা 4 তো আমাদের মাইনাস এখানে। ওকে, মাইনাস আমাদের কি 64 পাবো এখানে, এখানে মাইনাস কত হবে এখানে 16 ওয়াই স্কোয়ার পাবো এখানে ইজিক্যাল টু 0 এখানে, এই মানটা পাবো এখানে। এরপর জাস্ট ক্যালকুলেশনে পালা এখানে। তো আমাদের এই যে এখানে যে এক্স স্কোয়ার আছে এবং যে আমাদের 16 এক্স স্কোয়ার, এটা বাদ দিলে কত -15 এক্স স্কোয়ার হবে এখানে, এবং এই যে ওয়াই স্কোয়ার আছে এবং যে এই ওয়াই কি আর আছে এখানে, না আমাদের ওয়াই নেই, তার মানে এখানে -16 ওয়াই স্কোয়ার হবে এখানে। এখন আবার দেখুন তো আমাদের 64, এই যে এই 64 প্লাস মাইনাস কাটা যাবে, আবার এখানে দেখুন 1024 আছে এখানে, কি 64 আছে এখানে, তো 1024 থেকে 64 যে বাদ দেন তাহলে পাবেন এখানে +960 পাবেন এখানে ইজিক্যাল টু 0 পাবেন এখানে।
তো মাইনাস দ্বারা যদি গুণ করে দেন বা তাহলে কত লেখা যাবে এখানে 15x² প্লাস 16y²। এখানে এটা মাইনাস হবে and এটাকে আমি এ পাশে একবার করে দিলাম, এখানে 960 করলাম এখানে। আচ্ছা, তার মানে এটাই কিন্তু আমাদের একটা উপবৃত্তের সমীকরণ পাবো এখানে, বা আপনি চাইলে এটাকে ভাগ করে দিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ এখানে। ওকে, উপবৃত্তের সমীকরণ এখানে। এই সিমিলার ওয়েতে আপনি করবেন কি, আমাদের এই ম্যাথটাও করবেন এখানে। হ্যাঁ, এখানে আমাদের বৃহৎকের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 8 দেওয়া আছে এখানে, তার মানে এখানে 2a আর কি দেওয়া আছে এটা। আবার সেম সূত্র, এটাকে যে এস ধরেন, এটাকে এস ড্যাশ ধরেন, তাহলে আমাদের কি একটা বিন্দু যে পি নেন, এক্স ওয়াই নেন এখানে, তাহলে আমাদের এখানে পিএস প্লাস এই যে পিএস ড্যাশ এর মান হচ্ছে আমাদের টোয়াইস এখানে। এই সূত্রটা জানলে আমাদের হয়ে যাবে এখানে। আই থিঙ্ক এখানে বুঝতে কোনো অসুবিধা নেই এখানে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি 9 এর ম্যাথটা করবো, কারণ এটা লেন্থলি হয়ে যাবে ভিডিওটা।